গল্পের একটা পাতা পড়েই পুরো গল্পটাকে জাজ করতেছে। ছোট পর্দার অভিনেতা জাহের আলভি তার স্ত্রী আফরা ইবনাত খান ইকরাকে নিয়ে এবার তীব্র চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন। শুক্রবার ৬ মার্চ রাত ১১:৩৫ নিজের ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি দাবি করেন ইকরা তার সঙ্গে বিবাহিত থাকার পাশাপাশি গোপনে পরকীয়া করতেন এবং অতীতেও স্বাভাবিকভাবে জানানো ছাড়া অন্য কোথাও বিয়ে করেছিলেন। আলভি এই স্ট্যাটাসকে নিজের শেষ পোস্ট উল্লেখ করেছেন এবং এতে সিসিটিভি ফুটেজ, ময়নাতদন্ত প্রতিবেদন এবং স্ত্রীর ব্যক্তিগত জীবন সম্পর্কিত একাধিক বিষয় তুলে ধরেছেন। আলভি জানান, তার বাসায় থাকা ড্রয়িং ও ডাইনিং রুমের সিসিটিভি ক্যামেরা কেবল ইকরার ফোনের মাধ্যমে নিয়ন্ত্রিত হতো। তিনি দাবি করেন ২৫, ২৬ ও ২৭ ফেব্রুয়ারি রাতে ইকরার বন্ধু ও বান্ধবীরা বাসায় এসেছিলেন এবং মধ্যরাত পর্যন্ত সেখানেই অবস্থান করে সিগারেট, মদ্যপান এবং গাঁজা সেবন করেছেন। মৃত্যুর আগের দিন ইকরা তার সহকারীকে দিয়ে ঘুমের ওষুধও আনার ব্যবস্থা করেছিলেন। আলভি এই ফুটেজগুলো যাতে কোনোভাবেই ধ্বংস বা নষ্ট না হয় তার জন্য প্রশাসনের নজরদারি কামনা করেছেন। স্ত্রীর মোবাইল ফোন ও ময়নাতদন্তের প্রতিবেদন সম্পর্কেও তিনি শঙ্কা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ইকরার ফোন বর্তমানে পুলিশের ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেখান থেকে জানা যাবে কে ইকরার ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করেছে এবং কথোপকথন মুছে ফেলার চেষ্টা হয়েছে কিনা। তিনি আশা করছেন ময়নাতদন্তের প্রতিবেদনে গত রাতে মদ্যপান ও ড্রাগস সেবনের বিষয়গুলো স্পষ্টভাবে উঠে আসবে। আলভি আরও অভিযোগ করেছেন, ময়নাতদন্তের আগে কোনো মহল প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করেছিল। সবচেয়ে সংবেদনশীল বিষয় হিসেবে আলভি স্ত্রীর অতীত সম্পর্কে মুখ খুলেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪১তম ব্যাচের নাবিদ নামের এক সহপাঠীর সঙ্গে ইকরার সম্পর্ক কেমন ছিল। তিনি দাবি করেন ২০১০ সালে ইকরা পালিয়ে বিয়ে করেছিলেন এবং পরবর্তীতে তার পরিবার জানানো ছাড়াই অন্য জায়গায় দ্বিতীয় বিয়ে করেছিলেন। প্রথম স্বামীর উপস্থিতিতেও ইকরা ওই বিয়েতে বাসর করেছিলেন। পরে ভুল বুঝে ইকরা ফিরে আসলে আলভি তাকে ক্ষমা করে মেনে নেন। স্ট্যাটাসের শেষে আলভি শঙ্কা প্রকাশ করেছেন যে উপরের মহল ইকরার পরিবার এবং সহকর্মীরা হয়তো তাকে নিরাপদে থাকতে দেবে না। একমাত্র সন্তানের ভবিষ্যতের কথা ভেবে তিনি সাধারণ মানুষ এবং সাংবাদিকদের কাছে সুষ্ঠু তদন্ত ও প্রমাণ যাচাই করার আহ্বান জানিয়েছেন। শেষ পর্যন্ত তিনি সকলের কাছে ক্ষমা চেয়েছেন এবং আশ্বাস দিয়েছেন তিনি সত্য প্রকাশের জন্য দৃঢ় থাকবেন। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।